বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চান না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়। এই জন্যই তারা এটাকে বিপ্লব বলতে চান না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এটা কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল না আন্দোলন ছিল। আমি দুদিন আগে কুমিল্লা গেছিলাম। কুমিল্লাতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুমিল্লাতে যারা শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের সদস্যদের জন্য একটা সম্মাননা অনুষ্ঠান ছিল, শহীদ, আহত এবং জুলাই যোদ্ধাদের জন্য। আপনারা জানেন কতজন শহীদ পরিবার সেখানে এসেছিলেন? যারা শুধু কুমিল্লার 39 জন। আমি এই সংখ্যাটা এজন্য বলছি আপনাদের বোঝার জন্য যে কুমিল্লার মতো জায়গায় 39 জন শহীদ পরিবার শুধু এসেছিলেন এই সম্মাননা অনুষ্ঠানে, এবং কতজন শহীদ হয়েছেন তার পুরো সংখ্যাটা আমার জানা নাই। তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব। এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি? শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম 1971 সাল ছাড়া এই গত 54 বছর ইতিহাসে কোথায় শহীদ হয় না? আমরা আবু সাইদের কথা বলি, আবু সাইদ রংপুরে শহীদ হয়েছে। আমরা ওয়াসিমের কথা বলি, ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়েছে। আমি 39 জনের কথা বললাম, তারা কুমিল্লায় শহীদ হয়েছে। আমরা মুগ্ধের কথা বলি, তারা উত্তরায় শহীদ হয়েছে। একটু আগে আমরা যাত্রাবাড়ির কথা বলছিলাম, উত্তরার কথা বলছিলাম। এটা যদি বিপ্লব না হবে তাহলে বিপ্লব আমরা কাকে বলবো? তো যারা এটাকে এখনো বিপ্লব স্বীকার করতে চান না তাদেরকে মানে সঠিক পথে আনার রাস্তা বোধ হয় আমাদের জানা নাই। যমুনাতে প্রফেসর ইউনূস বসে থাকেন, উনি শুধু এস্টাবলিশমেন্ট না, এই বড় বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রধান ব্যক্তি তারাও এস্টাবলিশমেন্ট। তারা এই বিপ্লবকে কোনোদিন স্বীকার করতে চাইলেন না। এটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য। আমরা একটা স্লোগানের কথা বলছি আজকে প্রধানত, জনতা নাও ক্ষমতা। আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি, আজকে বলি নাই, ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই। আমরা আর একটা বলেছিলাম তার সাথে সেদিন, দিল্লি না ঢাকা। আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথে এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে। আমাদের আনাস, আমাদের আবু সাইদ, আমাদের মুগ্ধরা, আমাদের ওয়াসিমরা, তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব, দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না। আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে, ক্ষমতা কোন রাজনৈতিক নেতার কাছে না, যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে। সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে, এটা আমাদের বোঝা উচিত। আপনাদেরকে একটা কথা বলি, গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।